সংসদের স্পিকারের মুখে সংসদ বন্ধ রেখে জাস্ট টাইমেই নামাজ পড়তে হবে, এমন কথা আপনার জীবনে কখনো একবারও শুনেছেন? গতকালকে দেখলাম স্পিকার বললেন সংসদের বিল পাশ করানোর জন্য নামাজকে দেরি করা যাবে না, নামাজ ক্যানট ওয়েট। এই একটা বাক্য হাজারো বক্তৃতার চাইতে শক্তিশালী। সংসদের সর্বোচ্চ ক্ষমতার শীর্ষে থেকেও যেই মানুষ আল্লাহর ডাকে সাড়া দিতে এক মুহূর্ত দেরি করে না, সত্যিকারের নেতৃত্ব এখানে ফুটে ওঠে। আল্লাহ ডাক দিয়েছে, দুনিয়ার সব কাজে স্টপ। দেখেন নতুন বাংলাদেশের এই জায়গায় প্রাপ্তি। সংসদের স্পিকার বলেছেন জাস্ট টাইমে নামাজ, এরপরে অন্য কাজ। এর আগে দেখতাম স্পিকার সংসদে খুশি হয়ে গান শুনতে চাইতেন, যার প্রতি মিনিটে খরচ হতো এদেশের মানুষের 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা করে প্রতি মিনিটে খরচ হতো। আপনি চিন্তা করতে পারেন এই জায়গা থেকে আমরা আজকে বের হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। দেখেন মেজর হাফিজউদ্দিন আহমদ, আমার ব্যক্তিগতভাবে বিএনপি তারেক রহমান সাহেব তাকে এই কারণে ধন্যবাদ জানাতে ইচ্ছে হয়। মেজর হাফিজউদ্দিন আহমদকে উনি যে সংসদীয় নেতা করলেন, এটা আমার কাছে ভীষণভাবে ভালো লাগে। আমি দেখি যে এই একজন মানুষের কাছে সরকারি দল বিরোধী দল সমানে, তিনি একবার ছাই দিয়ে মাছ ধরার মতো। এটা ভালো, এই যে নিরপেক্ষতা, এটা থাকলে দেশটা ক্ষতিগ্রস্ত হয় না। আজকে আমরা যাদের কথা বললাম যে সংসদে গান গাইতেন, তারাও যদি এইভাবে নিরপেক্ষ দৃষ্টিতে সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তেন, আজকে আমাদের এই দলের ভাইরা, আমাদের এই মানুষগুলো দেশ থেকে অন্য দেশে কেন থাকবে? এরা আমাদের দেশের মানুষ, এই দেশে থাকবে, এটাই স্বাভাবিক। কেন তারা পালিয়ে বেড়াবে? এই যে আমরা অপসংস্কৃতি, অপরাজনীতির চর্চা করি, এখানেই আমাদের নামাজ শিখায় যে দেখো নামাজে যখন দাঁড়ায় প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, সাধারণ মানুষ সবাই সমান, ইকুয়াল। নামাজের মধ্যে কোনো ডিফারেন্স নেই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মধ্যে তোমরা ধৈর্য এবং আল্লাহর সাহায্য চাও। নামাজের মধ্যে আপনি সাহায্য পাবেন, ধৈর্য পাবেন, কিন্তু আমরা সেই নামাজটা সুন্দরভাবে পড়তে পারি না। অনেকেই নামাজের গাফলতি করি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বাংলাদেশকে পরিপূর্ণভাবে মানুষের কল্যাণমুখী হয়ে কাজ করার তৌফিক দান করে। সকলে আমিন।